ফাইদাহুম মুবলিসুন, তারা হতাশ হয়ে গেছে, দুপুরে খাবার খাবে সে সময় পায়নি। এমনকি 5 মিনিটে তো জনগণের জন্য কি লিখবে তাও সময় দেয়নি। আল্লাহ বলেন না, বাগতাতান দিয়েছি, হঠাৎ ধরেছি, কোনো সময় নেই, এক্ষুনি পালা। পালানোর সময়ও মাথা আবার ঠিক ছিল, 14টা সুটকেস নিয়ে গেছে, ওর ভেতরে শুধু ছাই ভর্তি ছিল নাকি কি ছিল আপনি টের পান? বাংলাদেশটাকে তলাবিহীন ঝড়ি বানিয়েছে 15.5 বছরে, আন্দাজে নাম করেছে আমরা রোল মডেল। পদ্মা সেতু বানাতে 11,500 থেকে 12,000 কোটি টাকা হলে হয়ে যেত, শয়তানরা 32,000 কোটি টাকা লাগিয়েছে। যেখানেই বড় কিছু সেখানেই শুধু মারিং কাটিং ছাড়া কিচ্ছু নেই, খালি প্রকল্প পাস করা দরকার। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর মাল কামাইতাম। শয়তানগুলো কোথায় এখন? মাল কামানো বন্ধ হয়ে গেছে। এই মানুষগুলো যা করে গেল আমার বাংলাদেশে, মানে চারিদিক থেকে সার্বিক ক্ষতি করার জন্য যারা কাজ করেছিল, লাকসামের একজন তার ভেতরে আছে। আমি নাম নিতে ঘৃণা করি, লোকটা দেখতে তো ভালো লাগতো, টাটকা নির্ভেজাল একটা শয়তান। এই লোকটা যে এত কোরআন বিদ্বেষী, আলেম ওলামা বিদ্বেষী, আমি একদিন টের পেয়েছি। ঠিক আছে ভাই, সম্মানিত ভাইরা, এই জন্যে এই যে কুফরি ঢেকে ফেলা, কুফরি মানে সত্যকে ঢেকে রেখেছিলেন যারা, আমরা এই জন্য বাংলাদেশ সরকার এখন যারা দায়িত্বে আছে তারা কিন্তু মাঝে মাঝে জানাচ্ছে 8 সাল থেকে 24 সাল পর্যন্ত যা করেছেন শুধু জুলাই আগস্টের বিচার হবে না, পুরাটাই 15.5 বছরের বিচার হবে। 8 থেকে 14, 24 পর্যন্ত যারা নির্বাচনের নামে পুরাটা সিটারি আর বাটপারি করে, কেউ সাবেক এমপি, এখন কেউ সাবেক মন্ত্রী। কিসের সাবেক এমপি আপনি? আপনার জন্য সাবেক এমপি সাবেক মন্ত্রী লেখা জায়েজ নেই, কারণ আমরা ভোট দেইনি। আপনি এতটুকু লিখতে পারেন সাবেক চোর, হ্যাঁ যেটা সত্য এটা লিখবেন, এতটুকু লিখবেন সাবেক ডাকাত, কারণ আপনি ডাকাতি করেছেন। কথা বলেন না কেন? এদেশে ভোট হয়েছে, ভোট যেন হয় সেই পরিবেশ তো আমরা চাচ্ছি। এই জন্যই তো সময় দেওয়া হচ্ছে কিছুদিন। তাছাড়া অনির্বাচিত সরকারের হাতে আমরাও দেশটাকে দিতে চাই না। এটা যতদিন থাকবে ওদের ষড়যন্ত্র বসে থাকবে না। ওরা কিন্তু চেষ্টা চালাচ্ছে বিভিন্ন কায়দায়, সবচাইতে বেশি চেষ্টা চালায় জালেমরা হিন্দুদের দিয়ে। হিন্দু ভাইরা অন্তত এখন ফিরে এসেছে অনেকটা, তারাও টের পাচ্ছে যে না, সারা বিশ্বে ভয়েস অফ আমেরিকা একটা খ্রিস্টানদের এই যে প্রচারণার মাধ্যম, যেটা এটা খ্রিস্টানদের, মুসলমানদের না। তারা পর্যন্ত বিশ্ব নিয়ে, বাংলাদেশ নিয়ে রিপোর্ট দিচ্ছে যে 15.5 বছরের ভেতরে সবচাইতে বেশি নির্যাতিত হয়েছে অন্যান্য ধর্মের লোকেরা, এদের হাতে যারা দায়িত্ব ছিল। আগস্টের 5 তারিখের পর থেকে অন্তত আজকের এই দিন পর্যন্ত সবচাইতে নিরাপদে আছে সংখ্যালঘু বলে যাদেরকে বলা হয় তারা। এটা আমরা মুসলমান বানাইনি, খ্রিস্টানরা বানিয়েছে। মাইক্রোসফট এটাও চালায় খ্রিস্টানরা। আপনি বলেন এই সমস্ত মানুষগুলো মুসলমানদের ভালো দেখতে কোনোদিন তারা রাজি আছে? কিন্তু এখন রিপোর্ট দিতে বাধ্য হচ্ছে সত্যটা। তামাম দুনিয়ায় সবচাইতে বেশি মিথ্যা তথ্য ছড়ায় ভারত। এতদিন